মক্কার ইতিহাস সাক্ষী দীর্ঘ 13 বছর পর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাফের বেঈমান মুশরিক কর্তৃক অকথ্য জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফবাসী নবীজির গোটা শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তারপরেও নবীজি শুধু একটা কথাই বলেছিলেন, আল্লাহুম্মা ফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করতে না পেরে পাল্টা প্রতিরোধ করবার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই 3036 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। আমি ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, পাল্টা প্রতিরোধ করবার কোনো সুযোগ নাই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 39 নম্বর আয়াতের মধ্যে জিহাদের আয়াত হিসাবে ঘোষণা করলেন, উদিনা লিল্লাযিনা